হেঁটে যাচ্ছেন এক বিপ্লবী। একদিন তিনি জ্বলে উঠেছিলেন, সেই আগুনে পড়ল অনিয়ম, ভাঙল শৃঙ্খল। নিজের স্বপ্নের জমিনে পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছেন বিপ্লবী। আজ শুধু তিনিই নীরব। জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়েছিলেন ইমরান। তবে নাম না জানা কোনো এক সহযোদ্ধার সহযোগিতায় ফিরে আসলেও হারিয়ে ফেলেন স্মৃতিশক্তি। এখন শুধু ফ্যাল করে তাকিয়ে থাকেন। মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করেন জুলাইয়ের দিনগুলো। কিছু পারেন, বেশিরভাগই পারেন না। যেন অনেক দূর চলে গেছে সব আন্দোলনের কঠিন কোনো আঘাতে। যুদ্ধে গেছিল, এখন তো সুস্থ মানুষ গেছিল, অসুস্থ কোনো কিছু খাবার পায় না, কথা বলতে পায় না, বাপেও এখন সুস্থভাবে তো খেলতে পারে না, যা খাবো তা তো খেলতে পারে না। এখন তো মনে করেন আমার নাতে ওই আগের শক্তিটা নাই। যাও কিছু বিদ্যা বুদ্ধি করছেন বা এখন যে নামাজ কালাম ভরে দোয়া খারাপ গুলাও মনে ঠিক মতো করতে পারে না। আগের শক্তি বলতে কিছুই নাই। জামালপুরের মাদারগঞ্জের এক ঝকঝকে তরুণ ইমরান একদিন ঝাঁপিয়ে পড়লেন ছাত্র জনতার আন্দোলনে। দিনটি ছিল 4ই আগস্ট, সরকার পতনের ঠিক আগের দিন। আশুলিয়ায় বাইপাইল এলাকায় গুলি করছিল পুলিশ। গুলি লাগে ইমরানের মাথায়। আহত অবস্থায় নেওয়া হয় ঢাকা মেডিকেলে। দীর্ঘদিন চিকিৎসার শেষে বাড়ি ফিরেছেন ইমরান। তবে হারিয়ে ফেলেছেন স্বাভাবিক জীবন। প্রস্রাব পায়খানা ঠিকভাবে করতে পারে না, বিছনার মধ্যে কত সময় করে দেয়, মসজিদে যায় প্রস্রাব করে দেয়, এইভাবে চলাফেরা চলতেছে, আগের মতন নাই। কিন্তু মনে করেন পাগল ভেজ বেড়ে থাকে, খালি খাওয়াই বলতে পারে, তাছাড়া কিচ্ছু বলতে পারে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইমরানের বাড়ি মাদারগঞ্জের মধ্য তারতাপাড়া গ্রামে। বাবা বিল্লাল হোসেন অটোরিকশা চালক। একসময় স্কুলে শিক্ষকতা করতেন ইমরান। সামান্য টাকা সেই চাকরি ছেড়ে পরিবারের হাল ধরতে চাকরি নেন আশুলিয়ায়। সে চাকরির উদ্দেশ্যে বাইবেল চলে যাওয়ার পরে 2 মাস না পের হইতেই সরকারি আন্দোলন, এই কোঠা আন্দোলনে যায় আমার ছেলে আন্দোলনে শরীফ হয়ে আমার ছেলে মাথায় গুলি খা 4 আগস্ট বিকেলবেলা। গুলি খাওয়ার পরে আমরা রাতের 7:30টার দিকে আমার কাছে ফোন আসে। এই ফোন পায়ে পরে আমরা তো অস্থিরতা, সারা রাত কান্দাকাটি করছি, আমরা যাইতে পারিনি। ভোর 5টা বাজে আমরা বাড়ি থেকে রওনা দিছি। আমি বালিজুরি থেকে এই মাদারগঞ্জ থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করব, সেটাও আমি পারিনি। কোনো জায়গায় গাড়ি নেই। সিএনজি, অটো রিক্সা দিয়ে আমি চান্দুরা পর্যন্ত চলে গেছি। তখন বাজে বেলা 12টা, 12:30। আমি ওই অবস্থায় পলায় নবীনগরতে মোটর সাইকেল দিয়ে ঢাকা মেডিকেল গেছি। যাইয়ে তারপর আমার ছেলেকে অপারেশন করে মাথার খুলি এক সাইড নিয়ে পুরা খুলির অর্ধেক নিয়ে রাইখে দিয়ে অপারেশন করে ফ্লোরে শুয়ে রাখছে। একটা গুলি লাগছিল, সেটা হলো বড় গুলি। ওই একটা গুলি মাথায় লাগছিল, এই মাথায় এই সাইডে লাগছিল। এই সাইডে লাগার পরে মাথা খুলির ছেদ্র দেখাই যায়, ওটা সব ফুটেজ ছবি আছে। তবে আমার একটা সঠিক একটা বিচার চাই, তদন্ত করে আমি সঠিক একটা বিচার চাই। ইমরান একদিন সংসারের ভার কাঁধে তুলে নিয়েছিলেন। দেশের ভার কাঁধে তুলে নিতে গিয়ে ইমরান নিজের জীবনকে অনেক ভারী করে ফেলেছেন। এখন কি করবেন বিল্লাল হোসেন? ইমরান কবে ফিরবে স্বাভাবিক জীবনে? কোনোদিন কি ফিরবে? সমাজ কি পাশে দাঁড়াবে? সঞ্জিদা ইসলাম জুই, কালের কণ্ঠ।